হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের আমার গোপাল সোনার রুমটায় আমি একটু অগোছলন হয়ে রয়েছে, যেহেতু পয়লা বৈশাখ। একটু সুন্দর করে সাজাবো আর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেবো। খুব এলোমেলো হয়ে রয়েছে আর অনেক দিন হয়ে গেল আমার গোপাল সোনার রুমটা আমি একটু ভালো করে পরিষ্কার করা হয়নি। সিংহাসনগুলো একটু মোছামুছি করতে হবে, যেহেতু পয়লা বৈশাখ বলে কথা। তো পয়লা বৈশাখে আমরা এমনি প্রত্যেকে নিজেদের ঘর টরগুলো একটু পরিষ্কার করি। আর এই দেখো, আমার গোপাল সোনার জন্য এই র্যাকটা আমি কিনেছি। তো আমি সকালবেলা একটা শর্ট ভিডিও করেছিলাম গোপাল সোনার পয়লা বৈশাখের একটা গিফট এসছে। তো সত্যি বলতে এটা আমার খুব প্রয়োজন ছিল, কারণ টুকিটাকি জিনিসগুলো না আমার বড্ড ছড়িছিটি থাকে, তো এটা আমার লাগে। হাতের কাছে জিনিস না থাকলে মানে ওপরে একটা র্যাক মতন করা আছে, সেটা উঠতে হয়। আর গোপাল সোনার মাথার ওপরে সেটা ডিঙে ডিঙে সবসময় নেওয়াটাও অসম্ভব হয়। তো যার জন্য কিন্তু হচ্ছে কি আমি এটা নিয়েছি, আমার খুব পছন্দর। আর আমার যেহেতু রুমটা খুবই ছোট, ঠাকুরঘরটা, তো এটা তো সিঁড়ির যে ওঠার মুখে যে জায়গাটা থাকে চিলেকোঠা, সেটা তো যার জন্য অনেকটা অসুবিধা হয়। তো আরেকটা এসছে, ওর মাসিমণি দিয়েছে মাটির প্লেট আর হচ্ছে কি যে থালা আর বাটি গ্লাস শুধু দিয়েছে, ওটাও খুব সুন্দর। আমার গোপাল সোনার যেহেতু পয়লা বৈশাখের দিনে একটু ভোগ করে লাগাবো, ওটা খুবই পছন্দ। তো দেখো কত রকমের জিনিসপত্র ছিল, সেগুলো সমস্ত কিছু নামিয়েছি। আর এই ড্রেসটা আমি পয়লা বৈশাখে পরাবো বলে মোহন সোনার জন্য নিয়ে এসেছি। তো ওর মাসিমণির কাছে কিন্তু আমি পয়লা বৈশাখের ড্রেস বানাতে দিয়ে এসেছি। তো জানি না তৈরি করতে পারবে কি না, কারণ আমি আগের দিনে রাত্রে দিয়ে এসেছি। এত তার দেরিতে দিলে কি আর হয় বলো? তো যদি না হয় তখন কিন্তু মন খারাপ লাগবে, কারণ আমাকে আবার দোকানে গিয়ে কিনতে হবে। তো জিনিসপত্রগুলো না খুব অগোছলন হয়ে রয়েছে, জামা কাপড় সব ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে নেওয়া এখনও কমপ্লিট আমার হয়নি। আর এই ওপরের র্যাকগুলোতে আমি রেখে দিতাম, তো এখানটায় একটু ঝুলটুল পড়েছে, ধুলোবালি পড়েছে, সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। সত্যি বলতে ছোট জায়গার মধ্যে না খুবই অসুবিধা হয় আমার। গোপাল সোনার যদি না জায়গাটা ঠিকঠাক মতন হয়, তো আমার না সত্যি বলতে ভালো লাগে না। আমি যখন আসি ঠাকুর ঘরে, তখন যেন আমার মনের মতন করে একটু সাজানো গুছানো থাকবে, বা নিজের কাছের ধারে জিনিসপত্র চটজলদি পেয়ে যাব। তো তখন যদি না ঠিকঠাক থাকে ভালো লাগে না। তো সিংহাসনটা একটু ভালো করে মুছে নেব, ওপরগুলো একটু মুছে মাছে নিয়ে পরিষ্কার করে নেব। আর সিংহাসনের ওপরটা না অনেকদিন তো সিংহাসনটা তোলা ছিল, সিংহাসনটা কেমন হয়ে গেছে। আর সত্যি বলতে কাঠটা খুব একটা ভালো না। তো যাই হোক, তবুও আমি এটা খুব শখ করে এটা সিংহাসনটা কিনেছিলাম। আর তখন তো আর বুঝিনি, কাঠের সম্বন্ধে জানতাম না। ইচ্ছা হয়েছে মনের দেখেছি পছন্দ হয়েছে কিনে নিয়েছি, তারপরে দেখছি কাঠটা যে খুব বেশি ভালো না। তো তখন গোপুসোনার বাবাও ছিল না, বাইরে কাজ করতো, তো আমি মেয়ে ছেলে অতটা বুঝি না কাঠের সম্বন্ধে। আমি আর আমার মা গিয়েছিলাম সঙ্গে করে গিয়ে। তো পছন্দ হয়েছিল। তো 2,000 টাকার মতন, না তখন 2,500 টাকা দাম নিয়েছিল। আজ থেকে প্রায় 6-7 বছর আগে কিনেছিলাম সিংহাসনটা। আর তারপরে গোপুসোনা আসতে কিন্তু আমি একটা পেতলের সিংহাসন কিনেছি। আর এই যে দেখো, ইঁদুর মামা আমার শ্রীমদ্ ভগবত গীতাটা কী করেছে কেটে। এটা কিন্তু আমার ফার্স্ট জীবনে ভক্তি পথে যখন আসিনি, তখন এই গীতাটা আমি কিনেছিলাম আমাদের এখানে দোকান থেকে। তো সত্যি বলতে এই গীতা পড়ে কিন্তু আমি জীবনে কিন্তু অনেক কিছু আমার পরিবর্তন করতে পেরেছি। সত্যি গীতার বাণী আমি সবসময়, এটা আমি সকাল সন্ধ্যা সবসময় পড়তাম গীতাটা। আর ইঁদুরে না গো এটা কেটে দিয়েছে, খুব মনটা খারাপ। কারণ এখানে আমার মাধবের ফটোটা খুব সুন্দর ছিল, কিন্তু এত আমি সবসময় দেখতাম আর আমার মাধবের ফটোতে আমি চুমু খেতাম। সত্যি বলতে যখন গীতা নিতাম, তখন এই ফটোটা দেখলেই আমি চুমু খেতাম, এত আমার পছন্দ। তারপর তো আমি তো ইস্কন থেকে গিয়েছিলাম, ইস্কনের এইটা গীতা নিয়ে এসেছি। তো আমার কাছে গ্রন্থ থাকে, গ্রন্থ আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর তাছাড়া শ্রীমদ্ ভাগবত, তারপরে এটা ভাগবত, শ্রীমদ্ ভাগবত এটা রয়েছে। আর সব রকম চৈতন্য চরিতামৃত, মানে আমার যেটা ছোট ছোট যেটা, তো এগুলো গ্রন্থগুলো আমি রেখে দিই, এগুলো পড়ি যখন মনটা একটু খারাপ মতন লাগে। সত্যি বলতে তখন এসব গ্রন্থগুলো পড়লে তো এত আনন্দ উপভোগ মনে হয়, জীবনের কষ্ট দুঃখ সব দূর হয়ে যায় যদি আমরা গ্রন্থ পাঠ করি, গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি। সত্যি ফোন না ঘেঁটে যদি না
লোকের সমালোচনা না করে যদি আমরা যদি এই সব গ্রন্থ পাঠ করি, শ্রীমদ্ ভাগবত এগুলো যদি গীতা পাঠ করি, তো জীবনে সত্যি একটা আলাদা আনন্দ উপভোগ করা যায়। জীবনের মানে আমরা বুঝতে পারি, আমাদের জীবনের উদ্দেশ্য আমরা খুঁজে পাই, কিন্তু আমরা সেটা সময় করে করি না। তো সিংহাসনটাও একটু ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর মোটামুটি কোনায় কোনায় কিন্তু একটু ধুলো পড়েছে, আর এই সময় তো সব সময় ফ্যান চলছে, যার কারণে কিন্তু আরও ধুলো বালিটা খুবই টানে। সিংহাসনটা পরিষ্কার করতে গিয়ে আমার হাতে একটা দুর্ঘটনা ঘটে গেল। এমন ঘটনা ঘটবে সত্যি আমি ভাবতে পারিনি। তো আমার সিংহাসনটা পেছনটা একটু ফাঁকা ছিল, আমি সরিয়ে এনে মোছামুছি করছিলাম। তো তারপরে না হঠাৎ করে মানে সিংহাসনটা চেপে বসিয়ে দিয়েছি, আর তারপরে না আমি হঠাৎ করে সিংহাসনটা যখন আবার একটু সরাতে গেছি, দেখি না একদম দেয়ালের গায়ে সেটে রয়েছে। তো ইঁদুরটা একটা ইঁদুর ছিল, কখন মানে ও পালাতে গিয়েছিল, যেহেতু বেশিরভাগ ও গীতা টিতার পেছনে থাকতো লুকিয়ে, তো ও মনে হয় নাড়াচড়া করতে ও ছুটে গিয়ে পালাতে গিয়েছে, আর আমি অত বুঝতে পারিনি, মানে সিংহাসনটা চেপে সরিয়েছি আর দেয়ালের গায়ে চেপে দিয়েছি। তো মানে ও সত্যি আমি একদম বুঝতে পারিনি ও মারাই গিয়েছে, আমি ভেবেছি হয়তো বেঁচে আছে। তো এত কষ্ট হচ্ছিল না সেই সময়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ তাড়াতাড়ি করে মাথায় জল দিতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে না একদম দেয়ালের গায়ে মানে চেপে গিয়েছে, আর নাড়াচাড়া একদম করছিল না, জলও দিয়েও কোনো লাভ হবে না। খুব কষ্ট হচ্ছিল, এত মানে কষ্ট হচ্ছিল। তো এই যে এই দেয়ালটার গায়ে চেপে গিয়েছিল, কারণ এখানটায় সিংহাসনটা বসানো থাকে, আর আমি চেপে দিয়েছি, আর ও মনে হচ্ছে পালাতে যাচ্ছিলো তাড়াতাড়ি করে। তো খুবই কষ্ট হচ্ছে, কারণ দেখো আমাদের বাড়িতে না প্রচুর ইঁদুর হয়েছে, আমি জানি অনেক ইঁদুর হয়েছে, কিন্তু জিনিসপত্র কেটে দিয়েছে, অনেক জামা কাপড় নষ্ট করে দিয়েছে, এমনকি আমাদের লেপ এরকম কেটে দিয়েছে। তো আমাদের গোপু সোনার বাবা অনেকবার বলেছে বিষ এনে আমি মেরে দেবো, কারণ এত অত্যাচার করছে, সহ্য করা যায় না। শুধুমাত্র আমি বারণ করেছি, আমি বলে না মারবে না ওদেরকে। আর যেহেতু আমার গণেশ বাবার বাহন, তো আমার সত্যি খুবই মানে কেমন লাগে। তো আমার হাতে এরকম হলো আমি বুঝতে পারিনি। এমনকি আমি না যেখান থেকে শুনেছি প্রেমানন্দ প্রভু বলেছে এমনকি আমাদের মশা মারা পর্যন্ত আমাদের অধিকার নেই। তো আমার যখন বাড়িতে ধূপ জ্বালায়, মশার ধূপ যখন দেওয়া হয়, তখন আমি কি করি না, আমাদের গোপুসোনার বাবা আমার সঙ্গে প্রায় সময় ঝগড়া করে যে তুমি দরজা খুলে রেখেছো কেন। আমি বলি ঠিক আছে মশা ধূপ দিয়েছো ঠিক আছে, কিন্তু ওদের তো কষ্ট হবে, ওরা যাতে মানে না থেকে যাতে বার হয়ে যায়, দূরে চলে যায়, এরকম মনে করি। যে আমার মনে হয় যে ঘরের ভেতরে যদি আমাদের কোনো কিছু একটা দিয়ে আমাদের যদি কিছু দমটা হঠাৎ করে আটকে যায়, তাহলে আমাদের কতটা কষ্ট হয়। আমি নিজে নিজে অনেকবার পরীক্ষা করেছি যে আমার মানে এমনি দম বন্ধ করে থাকি, তখন কেমন কষ্ট হয়, মানে আটকে ওঠে। তো সেই রকম আমিও ওই রকম মনে করি যে আমার যদি তাদেরও এরকম শ্বাস বন্ধ হয়ে যায়, তাদের কতটা কষ্ট হয়। যখন ধূপ জ্বালায়, মশার ধূপ টুপ দেওয়া হয়, তখন কিন্তু আমি একটু দরজা খুলে দিই, যাতে ওরা সরে চলে যায়, এরকম মনে হয়, একদম যাতে না ওদের মানে মৃত্যু হয়ে যায়। তো যাই হোক, এরম করতে করতে আমি একটু মনটা খারাপ করে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমি পর্দাটা একটু করলাম আমার সিংহাসনের ভেতরটায়, ওখানে আমি একটু কাপড় দিয়ে পর্দা করেছি, ভগবানের পেছনটা একটু সুতির কাপড় দিয়েছি। আর আমি এই যে হালকা কালারগুলো কিনেছি, কারণ আমার লাইট কালার ভীষণ পছন্দ, ভগবানের থাকলে বেশ ভালো লাগে। আর এমনি প্রিন্টের কিনিনি, একদম এক ঢালাই কাপড় কিনেছি। আর এই যে ডাবগুলো দেবে বলে মানে গোপুসোনাদেরকে কেটে দেবো, সেটা আমার আর হয়ে উঠলো না, একটু সকাল সকাল দেবো। দুপুরবেলা অন্ন সেবা দিয়েছিলাম, শুধু মানে এইসব কাজ করতে করতে আমার একদম সময় হয়ে ওঠেনি। আজকে শুধু আলু সেদ্ধ অন্ন করে আমার গোপুসোনাদেরকে লেবু দিয়ে দুপুরের সেবাটা দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে মনে উঠলো যে দুটো ডাব রয়েছে, সে দুটো তো আমার গোপুসোনাদের দেওয়া হয়নি, তো আজকে দিয়ে দিলাম। কালকেরও পয়লা বৈশাখ, কালকেরও দিলে হতো, কিন্তু না, ডাব দুটো থাকলে আবার যদি নষ্ট হয়ে যায়, অতিরিক্ত গরম পড়েছে, তো সেই জন্য তুলসীপত্র দিয়ে আর গোপুসোনাদেরকে ভোগ লাগালাম। তো বিকালের দিকে এটা 4:30টার দিকে পরে, তারপরে তো অনেকটা দেরিও হয়ে গেছে, এগুলো গুছোতে গুছোতে আমার কিন্তু অনেকটা সময় হয়ে গেছে। তো অনেকটা দেরিও হয়ে গেছে। তো ফাইনালি আমি সমস্ত কিছু একটু ডেকোরেশন করেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর যে র্যাকটা নিয়েছিলাম না, সেই র্যাকটা এখন কিন্তু ভালো করে গুছাতে পারিনি, ওর ভেতর সমস্ত কিছু একটু টুকিটাকি জিনিসগুলো রেখে দিয়েছি, কারণ সন্ধ্যা মতন হয়ে যাবে, ভিডিওটা আবার এডিট করতে হবে।
সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু ছাড়তে তো হবে, সেগুলো মানে কেমন হলো না। পরের দিন তো আবার পয়লা বৈশাখের সমস্ত সারাদিনের ভিডিওটা শেয়ার করব, আমার গোপাল সোনার ভোগ লাগানো সব কিছু শেয়ার করব। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। তো যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের দিন আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। রাধে রাধে, হরি বল।